বন্ধুরা কেমন আছো? আমি চলে এসেছি আবারও একটা ভ্লগ নিয়ে। আজকে ছাদে চলে এসেছি, একটু গাছের পরিচর্যা করব, সেটাই তোমাদের দেখাবো। দেখো এই নিম গাছটা বসিয়েছি ছাদে টবের মধ্যে, শিকড় বেরিয়ে গেছে। টবটা আজকে চেঞ্জ করব, পাতাগুলোও ঝরে গেছে, সবে বেরিয়েছে। চলো দেখাই। দেখো বন্ধুরা, গাছের জন্য খাবার কিনে নিয়ে এসেছি। কালকে মার্কেটে বেরিয়েছিলাম খাবার কিনতে। দেখো শিংকুচি, এটা ভার্মি কম্পোস্ট দুটোই, আর এটা হচ্ছে তোমার নিমখোল নিয়ে এসেছি। গাছের পরিচর্যা করব এবার। এই যে এই টবটার মধ্যে ওই নিম গাছটা বসাবো, তার জন্য এই যে দেখো এই ড্রেনেজগুলো একটু পাথর দিয়ে বন্ধ করব আগে। এই দেখো পাথর দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে দেখো গাছটা তৈরি করার জন্য আমি তোমার মাটিগুলোর মধ্যে এই সব মিশিয়ে নিচ্ছি সারগুলো। মাটি নিয়েছি, শিংকুচি নিয়েছি, ভার্মি কম্পোস্ট, নিমখোল আর সর্ষের খোল, এগুলো মিশিয়ে নেব। যে মেশানো হয়ে গেছে দেখো, এবার মাটিগুলো দিয়ে দিচ্ছি। এতে খানিকটা মাটি দিয়েছি, এবার গাছটাকে এবার তুলে এতে বসিয়ে দেবো। দেখো এবার মাটি দিয়ে দেবো, এই মাটিটুকু দিয়ে দেবো এবারে। নিম পাতা আমাদের অনেক কাজে লাগে। বাড়িতেই একটা ছোট গাছ বসিয়ে দিয়েছি টবে, মাঝে সাঝে লাগলে পাতা এখান থেকেই ছিঁড়ে নিই, আর কিনতে যেতে হয় না বাজারে। তো এই যে দেখো গাছটা বসানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে দিয়েছি গাছটা, এবারে একটু ছাওয়াতেই রেখে দেবো। এটা একটা বাহারি গাছ, নিম গাছের সাথেই হয়ে আছে। গাছটা হয়েছে বলে আর মারলাম না, তুলে ফেললাম না অন্য জায়গায়, থাক, টবে অনেক জায়গা আছে। তা বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।